আপনি এই বাড়িতে কি কি পালন করতেছেন? এখানে মনে করেন যে ধান, কালাই, সর্ষে, রাই। ও আচ্ছা, এখানে যে আপনি গরু টরু পালতেছেন, গরু ছাগল, এখানে কোনো সমস্যা হয় না? চোর টোর বা ওইরকম কিছু কোনো সমস্যা হয় না। রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার খাসধলাই গ্রামে অবস্থিত এই চর। প্রিয় দর্শক, এই চরের সংগ্রামী মানুষের জীবন যাপন এবং প্রতিনিয়ত জীবন যুদ্ধের গল্প আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের নদীভিত অঞ্চলে জন্ম নেয় এই চর, এক বিস্ময়কর ভূখণ্ড। এখানে মানুষের জীবন যেন নদীর স্রোতের মতোই অনিশ্চিত, আবার ঠিক ততটাই দৃশ্যমান। চরবাসীর প্রতিটা সকাল শুরু হয় সংগ্রামকে সাথী করে, অথচ সেই সংগ্রামের মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি, এক অদম্য সৌন্দর্য। বর্ষার পানিতে চরভূমি ডুবে গেলে ঘরবাড়ি হারানোর ভয় তাদের নিত্য সঙ্গী। কখনো জমি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়, কখনো ফসল নষ্ট হয় হঠাৎ বন্যায়। তবু চরবাসী থেমে থাকে না। ভোরের আলো ফুটতেই তারা বের হয় মাঠে। কেউ সদ্যা জেগে ওঠা চরে চাষ করে, কেউ জমিতে নামেন জাল ফেলতে, আবার নারীরা ব্যস্ত হয়ে যায় গোয়াল, হাঁস মুরগি ও সংসারের কাজ সামলাতে। হ্যাঁ প্রিয় দর্শক, সিরাজগঞ্জ জেলা থেকে বঞ্চিত এই চর, এই চরের মানুষ খুবই কষ্ট করে জীবনযাপন করে। তারা প্রযুক্তির ছোঁয়া থেকে এখনো অনেক দূরে। চলুন সরাসরি দেখাবো। প্রিয় দর্শক, আমি এখন চলে এসেছি খাসধলাই জায়গার নাম, এটা খাসধলাই চর। একটা চরের বাড়িতে বা একদম প্রত্যন্ত গ্রামের একটি গৃহস্থ বাড়িতে কি কি আছে আমি আজকে আপনাদের দেখাবো। এই যে দেখুন, সারা জীবন আপনারা বইয়ে পড়ে এসেছেন যে গোয়াল ভরা গরু। দেখেন গোয়াল ভরা গরু কিভাবে থাকে আমি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন, এই হলো গোয়াল ভরা গরু। গরু আমাকে দেখে আক্রমণ করতে আসতেছে, দেখতে পাচ্ছেন। একটা গৃহস্থ বাড়িতে অনেক কিছুই থাকে। বেসিক্যালি পুরাতন বাড়িগুলোই দেখা যায়, যেমন গরুর গোয়াল দেখালাম। আর একটা দেখাবো কবুতরের যে খোপ বলি আমরা, এখানে কবুতর রাখা হয়। এটা হলো একদম প্রাচীনতম যাদের বাড়ি, তাদের বাড়িতে এগুলো দেখা যায়। আবার এখানে দেখুন অনেক সুন্দর শাকসবজি এটা রোপণ করা হয়েছে। এখানে লাউ গাছ দেখতে পাচ্ছেন, আর এখানে টিউবওয়েলও আছে। এটাই হলো একদম প্রত্যন্ত গ্রামের যে বাড়িতে যেগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছেন। পুরো বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন। বাংলাদেশের তুলনামূলকভাবে এই কবুতরের ডিমান্ড অনেক বেশি ছিল, এখন সচরাচর দেখাই যায় না। এই যে চর অঞ্চলে আসলেই এই কবুতরের দেখা মেলে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটি খোপ বানিয়েছে। এটাই হলো গৃহস্থ বাড়ি, একটি দুর্গম চর। বাংলাদেশ থেকে সচরাচর এরকম ঐতিহ্য উঠেই যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে কবুতরের খোপ, এখন আর দেখাই যায় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কবুতরের খোপ বানিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে চাচা। এখানে ভাওর বাড়ি নাকি আপনারা এখানে স্থায়ীভাবে থাকেন? এখানে বাবার বাড়ি। ভাওর বাড়ি। আপনাদের এখানে থাকতে কোনো সমস্যা হয় না কাকা? না। একদম দুর্গম চরের মধ্যে। এই চরের নাম কি? এই চরের নাম হলো খাসধলাই। খাসধলাই না, এটা তো আমাদের সিরাজগঞ্জের মধ্যে পড়েছে, চৌহালি উপজেলা। হ্যাঁ, এখানে আপনি কি কি আপনি এই বাড়িতে কি কি পালন করতেছেন? এখানে মনে করেন যে ধান, কালাই, সর্ষে, রাই। ও আচ্ছা, এখানে যে আপনি গরু টরু পালতেছেন, গরু ছাগল, এখানে কোনো সমস্যা হয় না? চোর টোর বা ওইরকম কিছু কোনো সমস্যা হয় না?
যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নাই। তো এখানে কি আপনি আপনার পরিবার নিয়ে থাকেন? হ্যাঁ, পরিবার নিয়ে। আপনার পরিবারে কে কে আছে চাচা? আমার বেড়ার বউ আছে, আমার বাড়ির মহিলা আছে, মেয়েরা আছে। ও আচ্ছা, এখানে তো এই যে আপনি গরু পালতেছেন, এই আশেপাশে সব ঘাস কাটে না খাওয়াচ্ছেন গরুকে, না? যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার আগের বাড়ি কোথায় ছিল? আগের বাড়িও এই জায়গায় ছিল, এখন বাইঙ্গে চরজুড়ে গেছি। ও, আপনার স্থায়ী বাড়ি এখন চরজাজিরা করছেন, এখানে ভাউর বাড়ি। বাবার বাড়ি। এখানে যে জমি টমি আবাদ টাবাদ করেন, এই জন্য আপনি এখানে থাকেন, তাই না? আসলে এই যে আমাদের যমুনা নদী যে ভাঙে গেছে, আপনার বাড়ি সবার বাড়ি তো ভাঙে গেছে, এটা একটু কষ্টটা শেয়ার করেন।